সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, আয়াতুল্লাহ খামেনির আহত স্ত্রী মারা গেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির আহত স্ত্রী মানসুরেহ মারা গেছেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা আহত হয়েছিলেন মানসুরেহ। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। এর আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আল খামেনি। গত শনিবার থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ মানসুরেহ মৃত্যুর কথা জানিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়ানোর শঙ্কা, ইরানের সার্বভৌমত্ব রক্ষায় চীনের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলার বিরুদ্ধে আত্মরক্ষা তেহরানকে সমর্থন জানিয়েছে বেইজিং। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনালাপে তার ইরানি সমকক্ষে এ তথ্য জানিয়েছেন। এদিকে শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের ডজন খানেক লক্ষ্যবস্তুতে হামলা শুরুর পর দেশটির কয়েকশো মানুষ নিহত হয়েছেন। এর জবাবে তেহরান ইসরায়েল উপসাগরীয় দেশগুলো এবং সাইপ্রাসে একটি ব্রিটিশ ঘাঁটির দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইরান, শত্রুরা প্রস্তাবে নিরাপত্তা প্রধানের হুঁশিয়ারি। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, তেহরান দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছে এবং শত্রুদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপি দুই পক্ষের মারামারি। বগুড়া ৬ সদর আসন উপনির্বাচনের জন্য বিএনপির প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা দুই শীর্ষস্থানীয় নেতা সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এদিকে আজ বগুড়া সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয় কক্ষে ঘটনা ঘটে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থী রেজাউল করিম বাদশার কাছাকাছি দাঁড়ানোকে কেন্দ্র করে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়। দুই সিনিয়র নেতার এমন ঘটনায় দলটির নেতাকর্মীরা হতবাক হন। তবে খবরটি শহরে ছড়িয়ে পড়লে অনেকের কাছে তা হাস্যরসে পরিণত হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, আয়াতুল্লাহ খামেনির আহত স্ত্রী মারা গেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির আহত স্ত্রী মানসুরেহ মারা গেছেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা আহত হয়েছিলেন মানসুরেহ। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। এর আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আল খামেনি। গত শনিবার থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ মানসুরেহ মৃত্যুর কথা জানিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়ানোর শঙ্কা, ইরানের সার্বভৌমত্ব রক্ষায় চীনের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলার বিরুদ্ধে আত্মরক্ষা তেহরানকে সমর্থন জানিয়েছে বেইজিং। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনালাপে তার ইরানি সমকক্ষে এ তথ্য জানিয়েছেন। এদিকে শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের ডজন খানেক লক্ষ্যবস্তুতে হামলা শুরুর পর দেশটির কয়েকশো মানুষ নিহত হয়েছেন। এর জবাবে তেহরান ইসরায়েল উপসাগরীয় দেশগুলো এবং সাইপ্রাসে একটি ব্রিটিশ ঘাঁটির দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, ওয়াং আব্বাস আরাকসিকে জানান, বেইজিং চীন ও ইরানের ঐতিহ্যগত বন্ধুত্বকে গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষার সমর্থন করে এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষার সমর্থন জানায়। সিসিটিভির উদ্ধৃতি অনুযায়ী ওয়াং বলেন, চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে, উত্তেজনা আরও বৃদ্ধি এড়াতে এ সংঘাত সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে পড়া থেকে প্রতিরোধ করতে আহ্বান জানিয়েছে। দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইরান, শত্রুরা প্রস্তাবে নিরাপত্তা প্রধানের হুঁশিয়ারি। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, তেহরান দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছে এবং শত্রুদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের মতো নয়, ইরান দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। গত ৩০০ বছরের মতো এবারও ইরান এই যুদ্ধ শুরু করেনি এবং আমাদের সাহসী সশস্ত্র বাহিনী আত্মরক্ষা ছাড়া কোনো আক্রমণ জড়ায়নি। তিনি আরো বলেন, যে কোনো মূল্যে আমরা নিজেদের এবং আমাদের ৬,০০০ বছরের প্রাচীন সভ্যতাকে রক্ষা করব। শত্রুরা তাদের ভুল হিসেবের জন্য অনুতপ্ত হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হন বলে জানা যায়। এই ঘটনার পর তেহরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এর জেরে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন
বিভিন্ন স্থানে আরো হামলার ঘটনা ঘটে। সহিংসতা ও ধারাবাহিকতা এখন পর্যন্ত শত শত মানুষের প্রাণহানি খবর পাওয়া গেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছেন দেশটিতে অন্তত 555 জন নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলেছেন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে। তা গোটা মধ্যপ্রাচ্য স্থিতিশীলতার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সংযম ও কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানানো হচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপি দুই পক্ষের মারামারি। বগুড়া 6 সদর আসন উপনির্বাচনের জন্য বিএনপির প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা দুই শীর্ষস্থানীয় নেতা সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এদিকে আজ বগুড়া সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয় কক্ষে ঘটনা ঘটে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থী রেজাউল করিম বাদশার কাছাকাছি দাঁড়ানোকে কেন্দ্র করে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়। দুই সিনিয়র নেতার এমন ঘটনায় দলটির নেতাকর্মীরা হতবাক হন। তবে খবরটি শহরে ছড়িয়ে পড়লে অনেকের কাছে তা হাস্যরসে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজ বগুড়া সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশাহ নিজের মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন অফিসে যান। এ সময় তার সঙ্গে জেলা বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন অফিসের ভেতরে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাশাপাশি দাঁড়ানোকে কেন্দ্র করে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিনের মধ্যে প্রথম বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পরে অন্য নেতাকর্মীরা তাদের নিবৃত্ত করেন। এ বিষয়ে জানতে চাইলে আলী আসগর তালুকদার হেনা বলেন, এখনকার নেতাকর্মীরা বিষয়টি বোঝে না, কাউকে চেনেন না, মানতেও চান না। নির্বাচন অফিসের ভেতরে আমি সেখান থেকে দাঁড়িয়েছিলাম, সেখানে ভিড় ঠেলাঠেলি শুরু হয়। বিষয়টি নিয়েই তিনি আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি কি আমাকে চেনেন না? যাই হোক, আমরা যেহেতু সিনিয়র, আমাদেরই অনেক কিছু মেনে নিতে হবে।